মর্নিং বন্ধুরা, তিতলি গার্ডেনিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কোনো বোগেনভিলিয়া বা বনসাইয়ের কোনো টিপ না, বনসাইও বলতে পারেন, ঠিক বনসাই না বলবো না, কারণ বনসাই পদ্ধতি চলছে। তো আজকে আমরা উরুস ফুলের নিয়ে কথা বলবো, তার মাটি আর তার বনসাই কী করে বানাবো। একটু ধৈর্য, বনসাই সবচেয়ে বড় জিনিস ধৈর্য লাগে, সেই সব নিয়ে আলোচনা করব। আসুন দেখি। ফার্স্ট আমার কাছে দুটো কালারই রয়েছে, বেশি কালার নেই। একটা হলো লাল, দেখছেন কত সুন্দর লাগছে, আপনারাও বাড়িতে লাগাতে পারেন। বেশি খাটনি না, গাছটা বনসাই যত বয়স হবে বনসাই পরিস্থিতিতে আপনি তৈরি করতে পারেন। একটা হলো সাদা, পিঙ্ক বা গোলাপি কিছুই নেই, গাছটা ওয়ারিং হয়ে রয়েছে। এই জায়গাটা ঠিক অনেক দিন হয়ে গেছে, গাছটা এই জায়গাটা ওয়ারিং করতে গিয়ে হালকা ভেঙে গেছিলো, সেই জন্য বেঁধে রেখেছিলাম। আজকে আপনাদের সামনেই খুলে দিচ্ছি গাছটা। এই দেখুন, এই জায়গাটা ভেঙে গেছিলো কিন্তু জয়েন্ট হয়ে গেছে, ভালো কথা। এবার রইল গাছটার পরিচর্যা। পরিচর্যা আমরা কি করতে পারি, গাছটা যখন মাটি তৈরি করব, মাটি তৈরি করার সময় ধরে রাখেন 50-50 ঠিক না, 40% মাটি, 30% বালি আর 20% ভার্মি কম্পোস্ট আর আদার্স খাদ মিলিয়ে 20% করে মাটিটা হালকা তৈরি করে দেবো। গাছটার পরিস্থিতি দেখছেন, গাছটা ওয়ারিং করা চারোদিক দিয়ে, ভেঁকা টেরা সব দিক দিয়ে করা রয়েছে, ভেঁকানো রয়েছে। পরে আস্তে আস্তে সময় লাগবে, যেহেতু মোটা হয়নি এই ডালগুলো। গাছটার বয়স আমার কাছে বেশি দিনের না, বছর দেড়েক হবে, ঠিক আছে। আর এটা 1 বছরের গাছ হবে। এটা একটু বেশি মোটা ছিল বলে দেখে নিয়ে এসেছিলাম গাছটাকে। এই করে বসাবেন, গাছটা ভালো গ্রোথও নেবে, বেশি না। জল বেশি পছন্দ করে না বোগেনভিলিয়াটির মতো, বেশি জল হলে অসুবিধা হয়। এখানে ওই জায়গাটাই দেখেন, ওয়ারিং করতে গিয়ে এই জায়গাটাও ভেঙে গেছিলো, তো এই জায়গাটাও বেঁধে দিয়েছি, ঠিকই আছে গাছটা। এইগুলো অনেকবার হয়েছে, ওয়ারিং করতে গিয়ে হয়ে গেছে, তো তাই জন্য এইগুলোকে এখন খুলে দিচ্ছি আপনাদের সামনে। এখন বেঁধে দিয়েছি, কেমনি সবুজ হয়ে গেছে, সেই জায়গাটার কষ্টটা বেরিয়ে গেছে, বুঝেছেন। এইটা আপাতত এমনি টার্নিং নিয়েছে বিকেটের, এই দেখেন অনেক জায়গাগুলো হয়েছে, সব পুরনো পুরনো বাধা এগুলো। হ্যাঁ, ঠিক আছে। এটা দেখেছে, জায়গাগুলো ভেঙে গেছিলো সেগুলো বেঁধে দিয়েছি, জয়েন্ট হয়ে গেছে। আর গাছটা ওয়ারিং তো আপনারা জানেনই, দেখিয়েছি অনেক ভিডিওতে। আপনারা যদি বলেন ফের ভিডিও নিয়ে আসবো ওয়ারিং করানোর। আর এই গাছের খাদ্য সব গাছে যা দিই, এই গাছেও তাই দিই আমি। খাবার তো যেহেতু মাটিতে দেওয়া থাকে, আর 15 দিন অন্তর অন্তর আমি একটু 15 দিন অন্তর অন্তর খোল পচা জল আর একটু ডিএপি তার সঙ্গে মিশিয়ে দিই, মিশিয়ে জলটাকে দিয়ে দিই। লিকুইড খাবারটাই বেশি দিই, এই বর্ষা আসছে এই সময় আর খাবার ড্রাই খাবার দেবো, কিন্তু লিকুইড না। দেখুন, আপনারা যদি বনসাই বানাতে চান তাহলে ফুল কিন্তু অত পাবেন না। এবার যদি ফুল চেয়ে থাকেন তাহলে গাছের বনসাই তেমনিভাবে হয় না।
ফুল আপনি পাবেন কিন্তু অল্প অল্প পরিমাণে। আর যদি বনসাই বানাতে চান তখন আপনার ফুল কমে যাবে, গাছটার টেক্সচারটাকে যেহেতু বেঁকানো টেরানো কাটতে হয়, তো এই কারণে প্রবলেমটা হয়। আর সেইটাই যখন আপনি ফুলটা চাইবেন তখন আর কাটবেন না তো ছোটো ছোটো কাণ্ডগুলোকে, তখন আপনি পাবেন। ঠিক আছে, এই আপডেটই রইল। চলুন, এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কোনো কমেন্ট থাকে আপনারা মেসেজ করুন, আমি উত্তর দেবো নিশ্চয়ই। ভালো থাকবেন সবাই।